গণভোট যদি অসাংবিধানিক অবৈধ হয়, তারেক রহমান অবৈধ প্রধানমন্ত্রী। জুলাই সনদ যদি অসাংবিধানিক হয়, সালাউদ্দিন আহমেদ অসাংবিধানিক স্বরাষ্ট্রমন্ত্রী। আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি, যুবলীগের সভাপতি সেক্রেটারি, তাদেরকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব স্থানীয় বিএনপির এমপি মন্ত্রীরা হাতে তুলে নিয়েছে। আমরা এই সত্য কথাগুলো বলবো, নাম ধরে বলবো। এতে যদি চোখ উঠিয়ে নেন, আরো হাজারটা আলিম প্রস্তুত আছে চোখ দিয়ে দেওয়ার জন্য। 1971-এর পরে বিগত 16-17 বছরে আওয়ামী লীগ নামে বেনামে টাকা খেয়ে বিভিন্ন স্বজনপ্রীতি দলীয়করণের মধ্য দিয়ে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের ইতিহাসটাকে এবং মুক্তিযোদ্ধাদের তালিকাটাকে বিতর্কিত করেছিল। সেই তালিকার এখন পর্যন্ত সংশোধনও হয় নাই, সংশোধনের উদ্যোগও নেওয়া হয় নাই। জনাব তারেক রহমান বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি একটি বড় প্রোগ্রাম করেছেন শহীদ পরিবারদেরকে নিয়ে, আহত যোদ্ধাদেরকে নিয়ে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা তার উদ্দেশ্যে বলতে চাই, তিনি শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদেরকে নিয়ে প্রোগ্রামটা করেন নাই, তাদের একটা অংশকে নিয়ে প্রোগ্রাম করেছেন। এই নির্বাচনে যারা ভোটার ছিল নৌকার, নিরপরাধ, তাদের ভোট সব দলে গিয়েছে। কিন্তু আওয়ামী লীগের নেতাদের সাথে স্থানীয়ভাবে, আমরা জানি না দলীয়ভাবে করেছে কিনা বিএনপি, কিন্তু স্থানীয়ভাবে বিএনপির প্রত্যেকটা এমপি ক্যান্ডিডেট স্থানীয়ভাবে আওয়ামী লীগের সকল নেতাদের সাথে নির্বাচনের 2-3 দিন আগে নেগোসিয়েশনের মধ্য দিয়ে তাদের ভোটগুলো আদায় করেছে। যার ফলশ্রুতিতে এখন জেলা ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি, আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি, যুবলীগের সভাপতি সেক্রেটারি, তাদেরকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব স্থানীয় বিএনপির এমপি মন্ত্রীরা হাতে তুলে নিয়েছে। আমরা এই সত্য কথাগুলো বলবো, নাম ধরে বলবো। এতে যদি চোখ উঠিয়ে নেন, আরো হাজারটা আলিম প্রস্তুত আছে চোখ দিয়ে দেওয়ার জন্য। কিন্তু আগামীতে নাসিরউদ্দিন পাটোয়ারিরা বলেন কিংবা অন্য কেউ, আমরা আপনাদের সাথে আপনাদের ওই ভয়ে, রডের ভয়ে, পাথরের ভয়ে কথা বলা বন্ধ করে দিব না ইনশাআল্লাহ। হবিগঞ্জের যে হামলাটা, অনেকে বলছে নাসিরউদ্দিন পাটোয়ারি একটু বেশি কথা বলেছে, এই কারণে হামলা করেছে। এবার আপনি একটু যুক্তিতে আসেন। আমরা হবিগঞ্জে দাঁড়িয়ে যখন মানুষ আমাকে বলে যে ওই জিকে গৌসের অনুমতি ছাড়া কেউ মাদক ব্যবসা করতে পারে না, তার অনুমতি ছাড়া একটা ব্যবসা প্রতিষ্ঠান চলে না, তার লোকগুলোকে টাকা না দিয়ে একজন ঠিকাদার একটা রাস্তার কাজ শুরু করতে পারে না, আমি যদি এই কথা না বলতে পারি, তাহলে আমার এই জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমার তো বেঁচে থাকার কোনো মানে হয় না। এই কথাগুলো যখন নাসিরউদ্দিন পাটোয়ারি বলল, তাহলে আক্রমণটা যদি শুধু তার উপরে হতো, তাও তাদের কথার যৌক্তিকতা থাকতো। আপনারা আমাদেরকে রায় দিন। চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলা আমরা বন্ধ করে দিব কি দিব না? লুটপাটের বিরুদ্ধে কথা বলা বন্ধ করব কি করব না? মাদকের বিরুদ্ধে কথা বলা বন্ধ করব কি করব না? গণভোট যদি অসাংবিধানিক অবৈধ হয়, তারেক রহমান অবৈধ প্রধানমন্ত্রী। জুলাই সনদ যদি অসাংবিধানিক হয়, সালাউদ্দিন আহমেদ অসাংবিধানিক স্বরাষ্ট্রমন্ত্রী। আমার এই গণভোট যদি অবৈধ হয়, বিএনপি সরকার অবৈধ সরকার। আপনাদের এই কণ্ঠটুকু জারি রাখবেন।